সবার প্রথমে কিন্তু আমরা এই বড় মাসির বাড়িতে এসেছিলাম, তারপরে আমরা গিয়েছিলাম মেজো মাসির বাড়িতে ঘুরতে কালকে বিকেলবেলা। মেজো মাসির বাড়ি থেকে ঘুরে এসে আমরা রাত্রেবেলা এই বড় মাসির বাড়িতে ছিলাম। আসলে আমরা সরস্বতী পুজোর জন্য বড় মাসিদের বাড়িতে বেড়াতে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে পূজার জন্য সবকিছু জোগাড় করা শুরু হয়ে গেছে। পুরো রাত জায়গায় জায়গায় এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর এই যে ফ্রি মাস্টার এখন বসে বসে শুধু কোনো কষ্টের কাজ না, একদম চেয়ারে বসে মালা গাঁথতেছে। আর যত কষ্টের কাজ আমরা করেছি। এই যে রাত্রেবেলা জেগেছিলাম, তার জন্য এখন ঘুমাইতে হয়েছে। তোর হাতে কি হয়েছে রে মন্টু এলাট? কালকে বিকেলবেলা এই মেজো মাসিদের বাড়িতে গিয়েছিলাম, যিনি ওখানে বসে আছে। ওই যে সবকিছু রেডি হয়ে গেছে, শুধু ব্রাহ্মণের খোঁজ নাই এখন। ওই জন্য জোড়া ঠাকুর। আচ্ছা, আগের বারও কি জোড়া পুজো করেছিলাম? এইবারে করছো? ও আচ্ছা, এখানে লুচি লুচি রেডি হচ্ছে, লুচি আর ডাল। এই যে কে দেখো, এই যে কে, এই যে আমার ভাই। তো আবার দাও, কি সুন্দর শাড়ি পরছো। দেখো, আমরা একটু মাঠ থেকে ঘুরে আসি। ভাই মাঠের থেকে এসে দেখি এখন ব্রাহ্মণ চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। আমার কোনো দামই দিচ্ছে না। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি ঠাকুরমশাই চলে এসে পুজো শুরু হয়ে গেছে। তো আমরা প্রসাদ খেয়ে ভাবছি বিকেলবেলায় ঘুরতে যাব বগুলাতে। অনেকে বলা বলি করছিল যে বগুলাতে খুব বড় একটা মেলা হচ্ছে, বগুলা মহাশ্মশান 51 ফিট কালীবাড়ি ওইখানে। এই পুজো শেষ হয়ে যাওয়ার পরে বিকেলবেলা করার মতো আর কিছুই থাকবে না। তো আমি ভাবছি বগুলায় শিওরই যাবো। এর পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে বগুলার শ্মশানের মেলা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।